নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব কোনো রকম ওভেন ছাড়াই একটি ডিম দিয়ে একটি কেক। এটি খুব কম উপকরণ দিয়ে এবং খুব সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। কেকটি যতটা স্পঞ্জি হবে ততটাই মজার হবে। তবে চলুন না দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বোলে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিতে হবে। এরপর 1/3 কাপ চিনি অল্প অল্প করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় এবং ব্যাটারটি যাতে সাদাটে কালার হয়ে যায়। চিনি ভালো মতো না গড়লে কিন্তু কেকটা ঠিকঠাক মতো হবে না। দেখুন ব্যাটারটি কিন্তু এইরকমই কালার আসতে হবে। এরপর ব্যাটারের সাথে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং লেবুর রস ভালো করে মেশাতে হবে। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ইউজ করতে পারেন। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা 2 টেবিল চামচ দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ কাপ ময়দা দিয়ে এবং সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটির মধ্যে দানা দানা থাকলে কিন্তু কেকটি ভালো মতো বেক হবে না। দেখুন ব্যাটারটি কিন্তু এইরকমই ঘন হতে হবে। এবার একটি বোলে তেল ব্রাশ করে নিতে হবে এবং ব্যাটারটি বোলটিতে ঢেলে দিতে হবে। আমি এখানে বেকিং পেপার ইউজ করিনি, আপনারা চাইলে বেকিং পেপার ইউজ করতে পারেন। এখানে কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, আপনারা চাইলে অন্য অন্য ড্রাই ফ্রুট দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন অথবা নাও করতে পারেন। তারপর প্রিহিট করে রাখা প্রেসার কুকারে কেকটি বসিয়ে 30 থেকে 40 মিনিট বেক করে নিতে হবে। যতক্ষণ কেকটা বেক হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকনা খোলা যাবে না। আপনারা চাইলে প্রেসার কুকারের বদলে সিলভারের হাঁড়িও ব্যবহার করতে পারেন। দেখুন এখানে 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু কেকটি বেক হয়ে গেছে। এবার কেকটিকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলেই মোল্ড আউট করতে হবে। দেখুন কেকটি কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।